আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ আমি মদিনা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো, গর্ভবতী মহিলা কত বছরের সিয়াম যদি কাজা থাকে, তারপরে রমজান মাসে যদি তার নেশা শুরু হয়, তো সেই ক্ষেত্রে সে কাজা সিয়াম গুলো কি করবে? গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারিণী মহিলা যে রোজা রাখতে পারবে না এমন বিধান শরীয়তে নেই। আজকালকার কিন্তু পুরুষ এবং মহিলা মুসলিমরা সাধারণত মনে করে নিয়েছে এটাই, যে মনে হয় ইসলামে পেটে বাচ্চা থাকা অবস্থায় বা বাচ্চাকে দুধ পান করা অবস্থায় রোজা রাখাই জায়েজ নয়, অথচ এটি ভ্রান্ত কথা। আসল হচ্ছে যে পেটে বাচ্চা থাকা অবস্থায় আর আপনার বাচ্চাকে দুধ দেওয়া অবস্থায় এই সমস্ত সময়গুলোতে রমজানের সিয়াম, ফরজ সিয়াম রোজা রাখবে, পালন করবে, এটা আসল। যদি দেখা যায় যে রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে অথবা বাচ্চার মায়ের ক্ষতি হবে শারীরিক, এই ক্ষতি থেকে বাঁচার জন্য শরীয়তে শুধু অনুমতি রয়েছে যে তখনকার মতো রাখবে না, তুমি অস্থায়ী রোগীর মতো। আর অস্থায়ী রোগীর যে বিধান, সেই বিধান তোমাকে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে অস্থায়ী রোগী যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে কাজা করতে হবে। সুতরাং এই বোন যিনি রোজা ছেড়েছেন রমজান মাসে পেটে বাচ্চা থাকার কারণে অথবা স্তন্যদান করার কারণে, তিনি কাজা করবেন। সেটা একসাথে না রাখতে পারলে ভেঙে ভেঙে রাখবেন, 11 মাসের মধ্যে না রাখতে পারলে পরে রাখবেন। যদি 11 মাসের মধ্যে রাখা সম্ভব হয় তাহলে বিলম্ব করলে গুনাহ হবে, আর যদি তা সম্ভব না হয় তাহলে তার পরের বছর রাখবে, তার পরের বছর না হয় তার পরের বছর রাখবে। জি, কিন্তু এই ক্ষেত্রে ফিদিয়া নেই। ফিদিয়ার ফতোয়া দুর্বল, ফতোয়া সহি নয়। জি, এই কথাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, এই কথা শেখ ইবনে উসাইমিন বলেছেন, এই কথাই অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন যে এই ক্ষেত্রে ফিদিয়া নেই। ফিদিয়া হচ্ছে স্থায়ী রোগীর ক্ষেত্রে। আর গর্ভবতী মহিলা স্তন্যদানকারী স্থায়ী রোগী নয়,